ওয়ানডের পর শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সেই দলের 4 ক্রিকেটার শ্রীলঙ্কা গেছেন। দেশ ছাড়ার আগে অলরাউন্ডার সাইফুদ্দিন বলেন, দীর্ঘ বিরতির পর দলে এসেছেন, জায়গা ধরে রেখে দলের জয়ে অবদান রাখাই তার লক্ষ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণ একদিন পর, তার আগেই টি-20 এক্সপার্টরা যোগ দিচ্ছেন বাংলাদেশ দলের সঙ্গে। শ্রীলঙ্কার বিমান ধরতে একে একে বিমানবন্দরে আসেন শরীফুল, সাইফুদ্দিন, নাসুম, শেখ মাহাদিরা। দীর্ঘদিন পর দলে ফেরা অলরাউন্ডার সাইফুদ্দিনের একটাই লক্ষ্য, দলে নিয়মিত হওয়া। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চিটাগংয়ে, তো চেষ্টা করেছি ছাড়িয়ে যাওয়া, ভালো করার। অ্যাজ ইউজুয়ালি আমার যেগুলো আগের স্টক ছিল, ইয়র্কার ভেরিয়েশন, লাইন লেন্থ, এটা নিয়ে আসলে কাজ করছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি, সব মিলিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। 7 ম্যাচ পর ওয়ানডেতে আবার জয়ে ফিরেছে টাইগাররা। মূল দল লঙ্কায় যাবার আগে সমর্থকদের আগ্রহে ভাটা দেখা গেলেও টি-20 ক্রিকেটারদের বিদায়ে ভিড় ছিল বিমানবন্দরে। তানভীর সাকিবের গত ম্যাচ দেখেন, অবশ্যই তার ছোট্ট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করবো আমি ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশে যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। টি-20-র 3 ম্যাচ হবে 3টি ভিন্ন ভেন্যুতে। 10 জুলাই পালেকেলেতে প্রথমটি, পরের দুটো ডাম্বুলা আর কলম্বোয়। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।